নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অর্পিতা। আমি আজকে তোমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমাদের ঘরের যদি বাস্তু দোষ থাকে তাহলে তোমরা কি করবে। বাস্তু দোষ থাকলে তোমরা সন্ধেবেলায় একটা মাটির প্রদীপ নেবে, মাটির প্রদীপে সর্ষের তেল দেবে, দিয়ে সেইটাকে জ্বালাবে। জ্বালিয়ে যদি দেখো শিখাটা তোমাদের একদম ওপরের দিকে উঠে আছে, তাহলে তো কোনো বাস্তু দোষ নেই। যদি শিখাটা দপদপ দপদপ করছে তাহলে বুঝতে পারবে বাস্তু দোষ আছে। এবার দরজা জানলা সব বন্ধ করে দেবে, দিয়ে তোমরা কাজটা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের দেখো ওয়াশরুমে রাহুর প্রবলেম থাকে, তাই ওয়াশরুমে তোমরা একটা কাঁচের বোলের মধ্যে তোমরা কি করবে না, কর্পূর নেবে, তারপরে ফিটকিরি নেবে, তার নিয়ে তোমরা কি করবে না সেটাকে রেখে দেবে। যদি দেখো জল হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবে যে তোমাদের এই ওয়াশরুমের মধ্যেও বাস্তু দোষ আছে। আচ্ছা, এবারে তোমাদেরকে বলবো, তোমরা যদি বন্ধুরা স্পেল করতে চাইছো, যারা স্পেল ঝটপট তোমরা বুকিং করে ফেলো, স্পেল বুকিং করবে। তোমাদের দেখাই, তোমরা যেমন অ্যাঞ্জেলের মাধ্যমে আর্কঅ্যাঞ্জেল মাইকেলের মাধ্যমে স্পেল করা হয়। আর্কঅ্যাঞ্জেল মাইকেলের কাছে তুমি যা যা প্রার্থনা করবে স্পেলের মাধ্যমে আর্কঅ্যাঞ্জেল মাইকেল কিন্তু তোমার প্রার্থনা অবশ্যই 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 করে আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমার প্রার্থনা, তোমার উইশ সব ফুলফিলমেন্ট করবেন। আবার তোমরা যদি যে মিশন মেলোডি মা, এই মিশন মেলোডি মাকে তোমরা অনেকেই হয়তো চিনো না, জানো না। এই মিশন মেলোডি মা হচ্ছে, উনি তোমাদের মা দুর্গার গায়ের ময়লা থেকে তোমাদের সৃষ্টি হয়েছে। এই মিশন মেলোডি মা হচ্ছে মা কালীরই একটা অংশ। যদি এই মিশন মেলোডি মায়ের মাধ্যমে তোমরা ব্ল্যাক ম্যাজিক দূর করতে চাও, তোমরা মিশন মেলোডি মায়ের মাধ্যমে তোমরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক তোমরা অনায়াসে দূর করতে পারবে। তাই ঝটপট দেখো, ব্ল্যাক ম্যাজিক কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র থেকেও কিন্তু বহুত বহুত খারাপ জিনিস, যেটা হচ্ছে মানুষকে আরও আরও ক্ষতির দিকে কিন্তু নিয়ে চলে যায়। তাই ব্ল্যাক ম্যাজিকটা তাড়াতাড়ি করে, যাদের ব্ল্যাক ম্যাজিক করা আছে তাড়াতাড়ি করে সেটাকে ব্ল্যাক ম্যাজিকটাকে বার করে দাও। ব্ল্যাক ম্যাজিকের ফলে কি হচ্ছে না, ব্ল্যাক ম্যাজিকের ফলে তোমাদের সমস্ত হওয়া কাজগুলো হতে হতে থেমে যাবে। কি করে তোমরা বুঝবে না তোমাদের ব্ল্যাক ম্যাজিক করা আছে? ব্ল্যাক ম্যাজিক করা থাকলে দেখবে তোমাদের প্রচণ্ড পরিমাণে একটা পটি হবে, কারো কারো গায়ে র্যাশ বেরোবে, কারো কারো প্রচণ্ড পরিমাণে চুল উঠবে, কারো কারো দেখবে ধাক্কা মেরে কেউ ফেলে দিচ্ছে। এইরকম তোমরা ব্ল্যাক ম্যাজিক তোমরা দেখতে পাবে তোমাদের করা আছে। আর তোমাদের আগেও বলেছি যে ব্ল্যাক ম্যাজিক করা আছে কি না তোমরা কি করে বুঝবে। একটা এরকম কাঁচের বোল নেবে, এরকম কাঁচের বোল নেবে, এই কাঁচের বোলের মধ্যে জল ভরে দুখানা দেশলাই কাঠি এর মধ্যে ফেলে দেবে। এবার দুখানা দেশলাই কাঠিকে ফেলে দিলে যদি দেশলাই কাঠিটা এরম থাকে তাহলেও বুঝবে ব্ল্যাক ম্যাজিক, যদি এরম থাকে তাহলেও বুঝবে ব্ল্যাক ম্যাজিক করা আছে, যদি এরম থাকে তাহলেও বুঝবে ব্ল্যাক ম্যাজিক, এরম থাকলেও কিন্তু বুঝবে ব্ল্যাক ম্যাজিক। যদি এরম থাকে এরম থাকে এরম থাকে তাহলে তোমাদের কোনো ব্ল্যাক ম্যাজিক করা নেই, তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে ব্ল্যাক ম্যাজিক কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক। তাই ব্ল্যাক ম্যাজিকটা তোমরা ঝটপট ঝটপট করে রিমুভ করে ফেলো। ব্ল্যাক ম্যাজিক রিমুভ করলে দেখবে তোমাদের জীবনে যে কাজগুলো হতে হতে হচ্ছে না, বাধা হয়ে যাচ্ছে, বারবার জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছ, সেইগুলো তোমাদের যাতে বাধা আসে
তাই জন্য আমাদের থার্ড পার্টি আমাদের সেইগুলো করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা কখনো থার্ড পার্টির কাছে হেরে যাব না। আমরা কি করব, ব্ল্যাক ম্যাজিক দূর করে সামনের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। তাহলে কিন্তু আমাদের যে ব্ল্যাক ম্যাজিক করেছে সে বুঝতে পারবে যে এই মানুষটাকে এত ব্ল্যাক ম্যাজিক করলাম, তাও কি করে সে তত্তর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সৃষ্টিকর্তার ওপরে ভরসা রাখবে সবসময়, নিজের ওপরে ভরসা রাখবে সবসময়। ঠিক আছে, চল এবার আজকে তোমাদের এত কথা বললাম, এত কথা বলার পরে তোমাদের একটুখানি দেখে নেব যে লাস্ট নাইট থট তোমাদের পার্টনারের কী ছিল। লাস্ট নাইট থট তোমাদের পার্টনারের কী ছিল? 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 দেখি তোমাদের পার্টনারের লাস্ট নাইট থটটা কী ছিল। আচ্ছা, দেখে নিয়েছি, এবার তোমাদের এক্সপ্লেন করব। দেখো, তোমার পার্টনার কিন্তু তোমাকে লুকোনো ভালোবাসা তোমার প্রতি কিন্তু অবশ্যই তোমার পার্টনারের আছে। এবার তোমার পার্টনারের কিন্তু এখানে দেখো তোমার প্রতি কোথাও গিয়ে রাগ জেদ একটা কিন্তু তার কাজ করছে বা কাজ করে, রাগ জেদ তোমার উপরে। কিন্তু সে যতটা পরিশ্রম করেছে আর একটু পরিশ্রম করে তোমার কাছে আসতে চাইছে, কিন্তু তোমার পার্টনার মুভ অন করে গেছে তোমার কাছ থেকে। তার কাছে সব থাকা সত্ত্বেও সে মুভ অন করে গেছে। এখানে দেখো শনির একটা বীজযোগ সৃষ্টি হয়েছে। তাহলে তুমি বলবে মুভ অন করে গেছে, আবার চেষ্টা করছে কেন? অবশ্যই চেষ্টা করছে। মুভ অন করে গিয়েও তার সাবকনসিয়াস মাইন্ডে সে কিন্তু সব সময় ভেবে চলেছে যে তোমার কাছে আসতে হবে, তোমার কাছে আসতে হবে। তো অনেকের পার্টনার এখানে আছে প্রচণ্ড চিটিং বা মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলে তোমাদেরকে ঠকিয়েছে। তোমার পার্টনার তোমার সাথেই সব কিছু করতে চাইছে। এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে যাদের কমিটমেন্ট, দেখো এটা হচ্ছে সার্বিক বিচার, কারো পার্সোনাল রিডিং হচ্ছে না। যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাই তোমরা নেবে। যার সাথে 50 করবে 50 নেবে, যার সাথে 100 করবে তা 100 তো ভালো কথা, যার সাথে 40 করবে 40 নেবে, আর যার সাথে রেজোনেট করবে না অন্যদের জন্য ছেড়ে দেবে। আচ্ছা দেখো, তোমার পার্টনার এখানে তোমাকে যাদের কমিটমেন্ট দিয়েছিল বিয়ে করবে, বিয়ে অবশ্যই করবে, আর যারা বিবাহিত ছিলে তাদের বিবাহের জায়গাটা শক্তপোক্ত করবে। আচ্ছা এখানে দেখো অনেকেরই দেখাচ্ছে যে এখানে তোমাদের পার্টনার বা তুমি, এখানে অনেকেই কিন্তু তোমরা বিবাহিত, এখানে কিন্তু বিবাহিতদের এনার্জিটা একটু বেশি আসছে। এবার তোমার পার্টনারের কেতু অনেকের প্রবলেম আছে, তাই জন্য সম্পর্কটা একটু দূরে চলে গেছে। এবার তোমার পার্টনার চাইছে যে পুরনো সার্কেল এন্ড করে সে তোমাকে নিয়ে নতুনের দিকে যেতে চাইছে। দেখো থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সে কিন্তু সামনের দিকে এগোতে চাইছে। এটা কিন্তু তোমার পার্টনারের লাস্ট নাইট থট ছিল, তোমাকে নিয়ে পরিবার করতে চাইছে। এবার দেখো সে কিন্তু ভালোবাসার জায়গাটাকে আরও শক্তপোক্ত করতে চাইছে, তোমার হাত ধরতে চাইছে তোমার পার্টনার। এবার তোমার পার্টনার ভাবছে তুমি একবার তার সাথে একটা বার কথা বলো, সে তাহলেই এগিয়ে আসবে, ক্লিয়ার কমিউনিকেশন চাইছে। দেখো থার্ড পার্টি এখানে যতই প্রবলেম করুক না কেন, তোমার পার্টনার মনের থেকে মানে
তোমাকে সরাতেই পারছে না, যার কারণে তোমার পার্টনার তোমাকে যাতে হারাতে না হয়, তোমার প্রতি যাতে আকর্ষণ থাকে, দেখো তোমাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তোমার সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার পার্টনার। দেখো তোমার পার্টনার, অনেকের পার্টনার হচ্ছে ইউনিক প্রকৃতির মানুষ, রোমান্টিক মানুষ আছে। হ্যাঁ, এবার দেখো এখানে তোমার পার্টনার উদাস নিরাশ হয়ে পড়ছে, মাঝে মাঝে ভাবছে যে আমি কোন দিকে যাব, কোন রাস্তায় যাব, কি সে ডানে বায়ে কোথাও দেখছে না, তার সামনে বিপদ হতে পারে, ইউনিভার্স তাকে সাবধান করছে, তবুও সে সাবধান হচ্ছে না। এবার তোমার পার্টনারের কোথাও কেতুটা যেমন খারাপ আছে, অনেকের পার্টনারের শুক্রের জায়গাটা খারাপ আছে, সেই জন্য বাধা হচ্ছে, তোমাদের কাছে আসতে পারছে না। তিনটে কারণ, এক হচ্ছে মেন ব্ল্যাক ম্যাজিক, তো অনেকের করা রয়েছে, অনেকের পার্টনার কি হচ্ছে না তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, কেন না তোমাদেরকে যাতে হারাতে না হয়। শুক্র খারাপ আছে তোমার পার্টনারের, কেতু খারাপ আছে, আর থার্ড পার্টি তো রয়েছে, এই কারণের জন্য আসতে পারছে না। কিন্তু তোমার পার্টনার ভাবছে তুমি একবার তাকে, মানে বলে না একবার সাদিলেই খাই, ওই রকম ব্যাপারটা তোমার পার্টনারের মধ্যে রয়েছে। সে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে চাইছে। তোমার সাথে থাকলে সে বুঝে গেছে যে বিভিন্ন দিক থেকে তার কিন্তু অপরচুনিটি আসবে, তোমার সাথে থাকতে চাইছে, তবে সে কিন্তু বিগ রিইউনিয়ন তোমার সাথে করবে। বুঝতে পারলে লাস্ট নাইট থটে তোমার পার্টনারের কী ছিল? আচ্ছা, লাস্ট তোমাদের বলবো, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আমি যখনই লাইভে আসবো তুমি আমার কাছে কোশ্চেন করতে পারবে, আর সঠিক কোশ্চেনগুলো তোমরা কিন্তু জানতে পারবে। তাহলে টাটা, বাই বাই। তোমরা লাইভে প্রত্যেকে চলে আসবে, তোমাদের সাথে গল্প হবে, তোমাদের কথা শুনতে পারবো, তোমাদের সমস্যার যে সমাধান করতে পারবো। টাটা।